নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের জন্য সম্পূর্ণ নিরামিষ পনিরের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি হোয়াইট পনির গ্রেভি। চটজলদি পনিরের যদি নিরামিষ কোনো রেসিপি বানাতে চাও তাহলে এটা কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমেই এটার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি টক দই। এখন এখানে নিয়ে নিয়েছি আমি আমন্ড। এখানে দেখতেই পাচ্ছ আমন্ডের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো এই আমন্ডটাকে 30 মিনিট মতো জলে ভিজিয়ে রেখে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর কয়েকটা পনিরের টুকরো নিয়ে নিয়েছি। এখন এই সমস্তগুলোকে মিক্সিতে নিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো ঠিক এরকম একদম মিহি একটা পেস্ট তৈরি হবে। এখন কড়ার মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি হলুদ রঙের বেল পেপার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। সব সবজিগুলোই কিভাবে কেটেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর টমেটোটা দেখো বীজগুলো আমি এটার বের করে নিয়েছি। একটু শক্ত দেখে টমেটো এখানে ব্যবহার করতে হবে যাতে সেটা ক্যাপসিকামের মতো কাজ করে। তো এখন এই সমস্তগুলোকে মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নেব। মিনিট দুয়েক নাড়াচাড়া করলে দেখবে এগুলো হালকা একটু নরম হয়ে এসেছে। সেই পর্যায়ে এই সবজিগুলোকে তুলে নিলাম। আর চাইলে এখানে তোমরা কিন্তু রেড বেল পেপারও ব্যবহার করতে পারো। সবজিগুলো তোলা হয়ে গেলে এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম মাখন। মাখনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা ভালো করে গলিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এলাচ আর লবঙ্গ। এখন এর মধ্যে দিয়ে দিলাম সাজিরে। এখন এই ফোড়নটা দেওয়ার পর সমস্তটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। আর চাইলে তোমরা এই ফোড়নটাতে একটা শুকনো লঙ্কাও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আদাটা দিয়ে এটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আদাটা গ্রেট করার জায়গায় আদাটা বাটাও তোমরা ব্যবহার করতে পারো। এখন এর মধ্যে আমি প্রথমেই যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর পেস্টের বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এটা দিয়ে এই সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। তো প্রথম পর্যায়ে মোটামুটি মিনিট 5 মতো লো টু মিডিয়াম ফ্লেমে এটা কষে নিতে হবে। সমস্তটা নাড়তে নাড়তেই দেখবে বেশ এরকম ঘন হয়ে এসেছে গ্রেভিটা। এই পর্যায় পর্যন্ত নেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাগুলো দিয়ে সমস্তটা নাড়াচাড়া করে আরও 3 থেকে 4 মিনিট মতো কষে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু এই গ্রেভিটা সমানেই নাড়াচাড়া করে যেতে হবে। যেহেতু এর মধ্যে বাদামগুলো দেওয়া আছে তাই নিচেটা লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে থাকে। সমস্তটা নাড়তে নাড়তে দেখবে গ্রেভিটা আরও কিছুটা ঘন হয়ে গেছে আর এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম দুধ। আর দুধটা দিয়ে সমস্তটা ভালো করে একবার মিশিয়ে নেব। আর দুধটা কিন্তু আমি রুম টেম্পারেচারের দুধ ব্যবহার করেছি। একবার ফুটিয়ে নিয়ে দুধটা তারপর সেটাকে রুম টেম্পারেচারে নিয়ে এসেছি। তারপর এর মধ্যে আমি যে পাত্রে দুধ নিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে সেই জলটুকু দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে সমস্তটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এরপর এটাকে ফুটতে দেব। গ্রেভিটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে যে ক্যাপসিকাম আর টমেটোটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে সমস্তটা ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে মিনিট 2 মতো এটা হাই ফ্লেমে ফুটতে দেব। গ্রেভিটা ফুটে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির। এখানে আমি পনিরটা কাঁচা পনিরই দিচ্ছি, তবে তোমরা যদি চাও তাহলে পনিরটা হালকা একটু ভেজে নিয়েও দিতে পারো। তবে তোমরা যদি ক্রিম পনির ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু কাঁচা পনিরটা দিলেই এটা খেতে বেশি ভালো লাগে। পনিরটা দিয়ে সমস্তটা একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর আবারও এটাকে মিনিট 2 মতো ফুটিয়ে নিতে হবে।
মোটামুটি মিনিট 2 মতো ফুটে গেলে গ্রেভিটা দেখো ঠিক এই রকম পর্যায়ে যখন আসবে, অর্থাৎ গ্রেভিটা খুব বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও থাকবে না, সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তারপর ওপর থেকে সামান্য একটু কেশর এর মধ্যে ছড়িয়ে দিলাম। কেশরটা দিলে এটার স্মেলটা ভীষণ ভালো আসে। তো কেশরটা দেওয়ার পর সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 5 জন্য রেখে দেব। মিনিট 5 পর এখন এটা একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজে, আর এটা কিন্তু খুব কম সময়ে তৈরি হয়ে যাওয়া পনিরের নিরামিষ একটা রেসিপি। রুটি, লুচি, পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল।